আজকে যে সূরাটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা কুরআনের এমন এক সূরা যা আমাদের অস্তিত্বের একেবারে গোড়ায় গিয়ে নাড়া দেয়। সূরা আল ওয়াকিয়া, যার মানে হল সেই অবশ্যম্ভাবী ঘটনা, সেই মহাপ্রলয় যা ঘটবেই। আচ্ছা, কখনো কি মনে হয়েছে জীবনের এই যে অবিরাম ছুটে চলা, এত অর্জন, এত আকাঙ্ক্ষা, এই সব কিছুর দৌড় ঠিক কোথায় গিয়ে থামবে? আমরা তো প্রতিদিন হাজারো হিসেব মেলাই, তাই না? কিন্তু সে শেষ দিনের চূড়ান্ত হিসেবের জন্য আমরা কতটা প্রস্তুত? এই সূরার শুরুটাই কিন্তু এক জবরদস্ত ঘোষণার মধ্যে দিয়ে। আল্লাহ বলছেন, যখন সেই মহাবিপদটি ঘটবে তখন সেটার হওয়াটাকে অস্বীকার করার মতো কেউ থাকবে না। এটা কোনো হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে এরকম কিছু নয়, এটা একটা নিশ্চিত বাস্তবতা। একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন, সেদিন এই পৃথিবী যার উপর আমরা এত নিশ্চিন্তে আছি সেটা শুধু থরথর করে কাঁপবে না, বরং এক প্রলয়ঙ্করী ঝাঁকুনিতে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ এখানে যে শব্দটা ব্যবহার করেছেন তা হল রজ্জা, মানে এক প্রচণ্ড ভয়ঙ্কর ঝাঁকুনি। আর পাহাড়গুলোর কথা ভাবুন তো, যেগুলো স্থায়িত্ব আর দৃঢ়তার প্রতীক, সেগুলো এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একদম বাতাসে উড়ে বেড়ানো ধূলিকণায় পরিণত হবে। মানে যেগুলোকে আমরা চিরস্থায়ী ভাবতাম তার কিছুই আর বাকি থাকবে না। আর সেই মহাপ্রলয়ের দিনে ঘটবে এক চূড়ান্ত ওলটপালট। দুনিয়ার বুকে যারা নিজেদের অনেক উঁচুতে ভাবত তাদের নামিয়ে আনা হবে, আর যারা বিনয়ী ছিল তাদের করা হবে সম্মানিত। মানে দুনিয়ার ক্ষমতা, খ্যাতি, প্রতিপত্তি সব সেদিন মূল্যহীন। সেদিনই ঠিক হবে আসল মর্যাদা কার কেমন। তো এই যে বিশাল ভাঙন জোর, এরপরে কি হবে? এরপরেই পুরো মানব জাতিকে তিনটা একদম আলাদা দলে ভাগ করে দেওয়া হবে। তিনটা ভিন্ন ভিন্ন রাস্তা, কিন্তু সবগুলোর শেষ হবে এক চূড়ান্ত গন্তব্যে। এই তিনটে দল হল ডানদিকের সঙ্গী মানে আসহাবুল ইয়ামিন, বামদিকের সঙ্গী মানে আসহাবুস শিমাল, আর তৃতীয় আরেকটা বিশেষ দল অগ্রগামীরা আসসাবেকুন। কিন্তু এই তৃতীয় দলটা কারা? কি এমন বিশেষত্ব তাদের যে তাদের আলাদা করে বলা হচ্ছে? চলুন তাহলে এই সবচেয়ে ইন্টারেস্টিং গ্রুপটা নিয়েই একটু কথা বলা যাক। কারা এই আসসাকিবন? কারা এরা যারা সবার চেয়ে এগিয়ে? আল্লাহ নিজেই তাদের পরিচয় দিচ্ছেন, ওরাই তো নৈকট্যপ্রাপ্ত আল মুকাররাবুন। এখানে একটা গভীর বিষয় লক্ষ্য করার মতো। বলা হয়নি যে তারা নৈকট্য অর্জন করেছে, বরং বলা হয়েছে তাদেরকে নৈকট্য দেওয়া হয়েছে। এটা তাদের নিজেদের অর্জন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ সম্মান। অনেকেই হয়তো ভাবেন অগ্রগামী মানে শুধু সময়ের হিসাবে যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু এর মানেটা আরও অনেক বড়। এরা হলেন সেই মানুষ যারা প্রত্যেকটা ভালো কাজে সেরা হওয়ার জন্য প্রতিযোগিতা করেন, আর কোনো ভুল হয়ে গেলে অনুশোচনায় সবার আগে তাওবার জন্য ছুটে যান। ব্যাপারটা বুঝতে একটা সহজ উদাহরণ দেয়া যাক। ধরুন একজন তার সফল ডাক্তার ভাইকে দেখে ভাবল, আমাকেও ডাক্তার হতে হবে। সে আসলে কি করছে? সে অন্যের তৈরি করা একটা সফলতার মানদণ্ডকে অনুসরণ করছে। কিন্তু অগ্রগামীদের মানসিকতা ঠিক এমন নয়। এক কথায় বললে, এই অগ্রগামীরা কোনো স্ট্যান্ডার্ড ফলো করেন না, বরং তারা নিজেরাই সততা আর ইবাদতের নতুন স্ট্যান্ডার্ড তৈরি করেন। তারা শুধু কোনো মতে পাশ করতে চান না, তারা চান সেরা হতে। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন হল, সংখ্যায় তারা কেমন? আচ্ছা, কোরআন আমাদের জানাচ্ছে যে তাদের মধ্যে পূর্ববর্তীদের মধ্যে থেকে থাকবে একটা বড় দল, আর পরবর্তীদের মধ্যে থেকে থাকবে খুব অল্প কয়েকজন। হয়তো সময়ের সাথে সাথে এই শ্রেষ্ঠত্বের পথে চলাটা আরও কঠিন হয়ে উঠছে। আচ্ছা, তো এই যে তিনটা আলাদা পথ, এদের যাত্রীদের শেষটা কেমন হবে? চলুন এবার দেখা যাক পুরস্কার আর শাস্তির মধ্যে পার্থক্যটা আসলে কতটা আকাশ-পাতাল। এই যে দেখুন, এই ছকটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে অগ্রগামীদের জন্য আছে পরমানন্দের উদ্যান আর স্বর্ণখচিত সিংহাসন, আর ঠিক তার উল্টো দিকে বাম দিকের সঙ্গীদের জন্য রয়েছে ঝলসে দেওয়া বাতাস আর ফুটন্ত পানি। পার্থক্যটা আসলেই আকাশ আর পাতালের। অগ্রগামী আর ডানপন্থীদের জন্য অপেক্ষা করছে স্বর্ণ আর মণিমুক্তায় বনা সিংহাসন। চিরকিশোরেরা পানপাত্র হাতে সেবা করবে। সামনে থাকবে পছন্দের সব ফল আর পাখির মাংস। আর সেখানে কোনো ফালতু কথা বা পাপের কথা শোনা যাবে না। কানে আসবে শুধু একটাই শব্দ, সালাম সালাম, মানে শুধুই শান্তি আর প্রশান্তি। আর ঠিক এর বিপরীতে বাম দিকের সঙ্গীদের ঠিকানা হবে ঝলসে দেওয়া লু হাওয়া আর টকবগে ফুটন্ত পানির মধ্যে। তাদের আশ্রয় হবে কালো ধোয়ার ছায়া, যেখানে না আছে কোনো শীতলতা, না আছে কোনো আরাম। কেন? কারণটা একদম পরিষ্কার।
তারা পৃথিবীতে বিলাসী জীবনযাপন করত আর বিচার দিবসকে একটা বাজে গল্প বলে উড়িয়ে দিত। আর সূরাটার শেষে এসে আল্লাহ আমাদের দিকে সরাসরি কয়েকটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, এমন প্রশ্ন যা আমাদের অস্তিত্বের মূল ধরে নাড়া দিতে বাধ্য। প্রথমেই জিজ্ঞেস করছেন যে বীজ তোমরা বপন করো সেটা কি তোমরা অঙ্কুরিত করো নাকি আমিই তার স্রষ্টা? আমি চাইলেই তো সেটাকে একটা খড়কুটোয় পরিণত করে দিতে পারতাম। এর পরের প্রশ্নটা আরও সহজ, আরও গভীর। যে পানি তোমরা পান করো ভেবে দেখেছ কি তা মেঘ থেকে তোমরা নামিয়ে আনো, নাকি আমিই তা বর্ষণ করি? আমি চাইলেই তো সেই মিষ্টি পানিকে নোনতা করে দিতে পারতাম। এবং সবশেষে আগুনের কথা, যে আগুন তোমরা জ্বালাও তার গাছ কি তোমরা সৃষ্টি করেছ, নাকি আমিই তার সৃষ্টিকর্তা? তাহলে এই প্রশ্নগুলো থেকে কি বোঝা গেল? একটাই জিনিস, যে আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার, খাবার, পানি, শক্তি, তার কোনোটাই আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আসলে পুরোপুরি নির্ভরশীল এক মহাশক্তির ওপর। সুতরাং এই চরম সত্যটা জানার পর আর কী বা করার থাকতে পারে? সামনে 3টা পথ, আর সিদ্ধান্তটা আমাদের হাতে। এই বিশাল মহাবিশ্বের স্রষ্টার সামনে দাঁড়িয়ে একটাই কাজ, একটাই করণীয়। অতএব আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন।